আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে দেখেন, আজকে বাজার আম্মা নিয়ে আসছে আলু, পেঁয়াজ, তারপর সাবান, করলা। এখানে এই যে দেখেন সবগুলো এগুলো আজকে রান্না করবো, সব সবজি মিলে। এখানে পটল আছে, দুন্দুল আছে, কইটা আছে, আর এই যে রুই মাছ, ভাত, ডাল বসাই দিছি। রুই মাছটা মেখে নিব। রুই মাছটা মেখে নিলাম হলুদ মরিচ লবণ দিয়া। এখন এটা বাস্তি দিয়ে দিব। এলো নি গ্যাসনি কড়াইটা পুড়ে দেখলে তো আম্মা দিব বকাটা। তাড়াতাড়ি করে মাছটা বলতে তরকারি রান্নালাম, তারপরে বিকালবেলা তাড়াতাড়ি করে গেলাম। এগুলো তো আর দেখবো না, কী বুদ্ধি। তুমি আমার মতো কে কেমন মাছ ভাজ দিয়ে কড়াই পুরাল, কে কী কড়াই পুড়ে আলাম আমার একটু কমেন্ট করে জানাইন। আর এই যে ডালটা বাগার জন্য, এই যে বাগারের জন্য বসাই দিচ্ছি। আজকে রসুন দিই নেই, শুধু পেঁয়াজটা। তো ডাল বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো উড়ে এলাবো। তো মাছ ভাজা হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে। এখন উড়ে হলাম, তরকারি বসাই দিচ্ছি। মাছ ভাজা শেষ, এবং পেঁয়াজ ভাজা আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে এখন সব মশলা দিয়ে দিব। হলুদও শেষ, তারা হলুদ বেরোলো, তারপরে আবার দিব। এই যে হলুদ বললাম, হলুদগুলো দিয়ে এবার একটু বেশি করে হলুদ দিব। শেষ হয়ে গেছিলো তো, তারপর আবার কাটা ঠিক। বাপের লগে জিদ করে করে না। লবণ দিব, হলুদ মশলা বেশি না হওয়া তরকারিতে ভালো লাগে। লবণটা তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। অনেক সময় তরকারি ঝোল খেতে ভালো লাগে, অনেক সময় খাওয়াইতে খাওয়াইতে ইয়া লাগেনি খারাপ। আমার শাশুড়ি আম্মা অনেক অসুস্থ, তো আপনারা আমার শাশুড়ি আম্মার জন্য দোয়া করবেন। কালকে রাতে থেকে অনেক অসুস্থ। আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। অন্তত আমার তিনটা মেয়ের জন্য যাতে আল্লাহ তার বাঁচায় রাখে। মশলা দেওয়া শেষ, এখন আমি তরকারিটা বসাই নিছি, আর এদিক দিয়ে হচ্ছে ভাজিটা বসাই দেব। একটু হলুদ দিয়ে দিলাম, এবার একটু মরিচ লবণ দিয়ে দিব। যে করলাগুলো কেটে রাখছি, এবার করলা দিয়ে দিব। এই যে মশলা কষানো শেষ, না অল টাইমটা লাড়া দিয়ে দিলাম। তো আমার শাশুড়ি যদি কিছু একটা আল্লাহ না করে হয়ে যায়, তো আমার মেয়েরাই সবচেয়ে মনে করেন যে এতিম হয়ে যাবে দুনিয়ার থেকে। তরকারিটা দিয়ে দিব। মানে কালকে দাদি অসুস্থ হয়েছে, আর আমার দুইটা মেয়ে, বড়টা আর মেজুটায় মনে হয় যেন এতিমের মতো হয়ে গেছে। তোমারই কান্নাকাটি শুরু হয়ে গেছে, কেমন জানি একটা ভয় পেয়ে গেছে, মানে দাদির এমন অসুস্থতা দেখা। এই যে করলাটা, ওর ভাজিটা আমার প্রায় শেষের দিকে। তো আজকে বেশি রান্না করিনি, রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করবো। আর জামাইয়ের জন্য রান্না করতেছি সবজি। ভাত থেকে দিয়ে এলাম। এই যে এটা কি সবজি কয়, আমি এটার নামটাই ভুলে যাই, আপনারা কমেন্টে জানাই। আর এই যে দুন্দুল দিতেছি, আলু, টমেটো। জামাই আমার কোনো কিছু খায় না, ঠিক আছে, তো বাচ্চা খায়। যাগো জামাই যে বাচ্চা খায়, তারা যে কি বুঝে, মানে কপালে কি যে সুখ, একমাত্র তারাই জানে। এই সবজি ভালো লাগে না, ওইটা ভালো লাগে না, এগুলোই করতে থাকে খালি। তারপরে যাক,
আলহামদুলিল্লাহ এগুলো দিয়ে খায়। এর লেগে আমার জামাই শৈল হয় না, কী খাইলে একটু মোটা হইব একটু জানায় না আপনারা। এই যে করলা ভাজিটা শেষ আমার রান্না, তরকারি কষানো হয়ে গেছে। এখন তরকারিটা একটু পানি দিয়ে দিব। একটা দারাদার থেকে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, এই যে দেখেন আছে কেমন রোদটা উঠছে। দুপুরে রোদ হয় আর বিকালে বৃষ্টি, আল্লাহ কি মিলা থাকে। আল্লাহর রহমতে আসলে এই বছর তো অনেক ভালোই কাটছে ঠান্ডা মিলাইয়া। আর বছর আর সময় বছরে তো মানে প্রচুর গরম পড়তো, তো এই বছর গরম একটু কমই পড়ছে। এই মাছটা দিয়ে দিই, ভিতরে মাছ আর দুটো আরও মাছ আছে ভাজা, ওটা আমি দেখাই নাই, ওটা আমি অক্ষমে দিয়ে দেবো। আর এদিকে আমার এই যে সবজিটা আমি এখন বসাই দেবো, পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার মশলাটা দিয়ে দিব। জামাই অফিসে গেছে, অফিস থেকে না খাওয়া রয়েছে, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। দুপুরে খাবার খাইতে খাইতে বিকাল মাগরিবের আজানের পরে অনেক সময় ইশারের আজান নাই যায়, তারপরে গিয়ে দুপুরে ভাত খায়, আর রাত্রে আর খাইতে পারে না। খায় সারাদিন একবেলা, তাও এত বাচ্চা। তারপরে এত শুকায় যায় দিনে দিনে। আমার জামাই রসুন বলা না, অসুস্থ। তো আপনারা দোয়া করেন আমার শাশুড়ির জন্য, আমার স্বামীর জন্য, বাচ্চাদের জন্য, আমাদের ফ্যামিলির সবার জন্য দোয়া করেন। অসুস্থরা ঘর থেকে কত কিছু আমাদের ঘর ছাড়তেছে, কেন যে ছাড়তেছে না আল্লাহ ভালো জানে। যাই হোক, আল্লাহ যতটুকু সুস্থ রাখছে কি আলহামদুলিল্লাহ, হায় পুরা বাচ্চা আছি। এখন আমি তরকারিটা কষাইতে দিয়ে মশলা দিয়ে দিব। সব মশলা তো দেওয়া শেষ, কষাইনো হয়ে গেছে। আর ওদিকে ওই জিরা দিয়ে নামাইলাম, তরকারিটা শেষ। আমার মাছ তরকারি রান্নাটা শেষ। মাছ তরকারিটা ইয়েটা দেখাইতাম আপনাদের মনে নেই, কিন্তু তরকারিটা আজকে অনেক ভালো হয়েছে। ঝোল ঝোল রাখছি তো, একটু ঝাল ঝাল হয়েছে। এই যে সবজি, এখন 3 পদের সবজি মিলে রাখছি, দিয়ে দিব। এখন কষাইতে দিব, এই যে কষানোর জন্য দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা সবাই আমার ভিডিওটা একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিয়ে। ছোট্ট মানুষ, তাই আপনাদের কাছে দোয়া চাইতেছি। অনেক আশা নিয়ে আসছি ইউটিউব করতে, আপনারা যদি পাশে না থাকেন তাহলে আর করতে পারবো না। যে আমার তরকারিটা দেখেন, কোনো পানি দিই নেই, এটা সবজি পানিতে তরকারি হয়ে গেছে, বুঝছেন? কালারটা কি সুন্দর আসছে, এটা মোবাইলের জন্য না, কিন্তু কালারটা সত্যি অনেক সুন্দর আসছে। আমার রান্না শেষ আজকের জন্য। ধন্যবাদ সবাইকে।